এই ধরনের পুতুল আছে, সেই ঘরের মধ্যে কিন্তু ফেরেশতারা প্রবেশ করে না। যেখানে ফেরেশতা থাকবে না সেখানে কিন্তু দুষ্ট জিনদের একটা আক্রমণ হবে। জি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি জুলজুল, যেখানে ঝুনঝুনি থাকে। ঝুনঝুনির আওয়াজটা আপনি মনে করতেছেন খুবই ক্ষীণ একটা আওয়াজ, তো সায়েন্টিস্টরা এখনও গবেষণা করে দেখে যে সামান্য একটা আওয়াজ যেটা আপনার কানে তেমন প্রভাব বিস্তার করে না, কিন্তু কুকুরের কানে প্রভাব বিস্তার করে। আল্লাহ তাআলা তাকে এইভাবেই বানিয়েছেন। আজান দিলেই দেখবেন কুকুরটা ঘেউ ঘেউ করে উঠছে, এবং ঘেউ ঘেউ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে শয়তানরা তখন পালাতে থাকে, জিনেরা তারা তার মুখ দিয়ে প্রবেশ করে যখন পিছন দ্বার দিয়ে যখন বের হয় তখন তারা চিৎকার করে উঠে, ঘেউ ঘেউ করে উঠে। তো এই জন্য আমরা ঘরগুলোর মধ্যে ঝুনঝুনিটা আমরা নিষিদ্ধ করব। বাচ্চাদের পায়ে যে নুপুর আছে ওটার ভিতর থেকে আমরা আওয়াজ করার যে ছোট্ট একটা পাথর থাকে, এই পাথরটা আমরা ফেলে দিব। নুপুর পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু ঝুনঝুনি থাকা যাবে না। জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন